নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। শহরের একপাশে তিস্তার পাড়ের চা বাগানের নীরবতার মাঝে শুরু হতে যাচ্ছে এক মহান যাত্রা। সেখানে গড়ে উঠতে চলেছে শুধু একটিমাত্র ধর্মীয় স্থাপনা নয়, একটি মানবিক স্বপ্নের কেন্দ্রবিন্দু। এই মন্দিরের প্রতিটি ইট, প্রতিটি স্তম্ভ যেন বলছে এক আশার কথা, এক মানবিক মূল্যবোধের বার্তা। এই পবিত্র মন্দির নির্মাণ করছেন মা কালীর একদল নিবেদিত প্রাণ ভক্তরা। তবে এর নির্মাণের মূল উদ্যোক্তা একটি সমাজ সেবামূলক সংগঠন শ্রদ্ধাশ্রম, যা শুধুমাত্র ধর্মীয় চেতনা নয়, বরং সমাজের জন্য কিছু করার ব্রত নিয়ে এগিয়ে চলেছে। শ্রদ্ধাশ্রমের মূল লক্ষ্য শুধু একটি মন্দির নির্মাণ নয়, বরং এর মাধ্যমে সূচনা হচ্ছে এক বৃহত্তর প্রকল্পের দিব্যাঙ্গ শিশুদের জন্য একটি আবাসন এবং একগুচ্ছ জনসেবামূলক কার্যক্রম। এই মহতী উদ্যোগে যে মন্দিরটির প্রথম পদক্ষেপ হিসেবে স্থাপন করা হচ্ছে তা শুধু এক উপাসনা স্থল নয়, এটি হয়ে উঠবে আশ্রয়, শান্তি ও সহমর্মিতার প্রতীক। মার মন্দির হবে সেই স্বপ্নের প্রাণকেন্দ্র, যেখানে মানবতার সেবা ও বিশ্বাস এক সূত্রে গাঁথা হবে। সংগঠনের সদস্যদের মতে, আমরা চাই এমন এক স্থান গড়ে তুলতে যেখানে মানুষ শুধু প্রার্থনা করতে নয়, ভালোবাসা পেতেও দিতে আসবে। ধর্ম এখানে হবে সেবার মাধ্যমে প্রকাশিত। এরই প্রারম্ভিক অনুষ্ঠান হিসেবে আগামী 21শে আগস্ট বিকেল 5টায় রথে সুসজ্জিত করে মা তারার চরণ নিয়ে এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, যে শোভাযাত্রা জলশহরের রাজপথ পরিক্রমা করবে ভক্ত সমাগমে। পাশাপাশি 22শে আগস্ট মুদিপাড়া পাত্রিকুটি মোড় ডেঙ্গুয়াঝাড়ে নবনির্মিত মন্দিরে সকাল থেকে শুরু হবে পূজা, মায়ের আরাধনা, ভোগ বিতরণ। একটি স্থাপত্য কীর্তি নয়, বরং হয়ে উঠবে সমাজের অবহেলিত, একাকী ও বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য এক নতুন আশ্রয়, এক নবজন্মের ঠিকানা। এই মহান যাত্রার প্রথম ধাপ শুরু হলো মার মন্দির নির্মাণ দিয়ে। এই মন্দির সম্পর্কে সবিস্তারে খবর বাংলা জলপাইগুড়িকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শ্রদ্ধার কর্ণধার সুমন বসু রায় কি জানালেন, আসুন শুনে নি। তারা, আমি সুমন বসু রায়, যেটা আমার বাবা মার দেওয়া নাম, এবং আমার ধর্ম নাম ত্রিপুরানন্দ তীর্থনাথ। আর মাত্র দুদিন বাকি, এবার দুদিনের পরেই কৌশিকী অমাবস্যা, এবং অনুষ্ঠান সূচি যা আছে 21 তারিখ শান্তিপাড়া কালীবাড়ির সামনের থেকে মায়ের শোভাযাত্রা বেরোবে। মা জলপাইগুড়ি শহর পরিক্রমা করবেন এবং সেটা মা রথে করেই করবেন। নর্মাল গাড়িতে আমরা মাকে নিচ্ছি না, কারণ রাজরাজেশ্বরী জলপাইগুড়িতে আসছেন। আর 21 তারিখে জলপাইগুড়ি পরিক্রমা করার পরে মা মন্দির, যেখানে পাদ্রিকুটির মোড়, দুটো রাস্তা আছে, ডেঙ্গুয়াঝাড় চা বাগান দিয়ে, এবং আর একটি রাস্তা আছে আমাদের গড়িয়াহাটের পাশ দিয়ে রন্ধামালি যে রাস্তা, ওই দিক দিয়ে 4 কিলোমিটার। তো পাদ্রিকুটির মোড়েই মায়ের মন্দির, আশ্রম সমস্ত কিছু হচ্ছে। মা ওখানটায় স্থাপিত হবেন এবং তারপরে 21 তারিখ রাত্রে মায়ের পুজো শুরু হবে, ভোগ হবে, এবং 22 তারিখ সারাদিন সারা রাত মায়ের কৌশিকী অমাবস্যা লগ্নে পুজো হবে। কারণ বশত ব্যাপারটা না, মায়ের যত ভক্তরা আছেন তারা মাকে ডেকেছেন, আমাদের সম্প্রদায়ে যারা আছেন তারাও ডেকেছেন, এবং আমাদের জলপাইগুড়ি শুধু না, আমাদের বাংলায়, আমাদের উত্তরবঙ্গে মায়ের প্রচুর ভক্ত, এবং তারা কিন্তু তারা মাকে খুব মানেন এবং ডাকেন। তো এবার সবাই চেয়েছে মাকে যদি একটু কাছাকাছি পাওয়া যায় এবং আমাদের কনসাসনেসে যদি মাকে আনা যায়, এটি একটি কারণ। দ্বিতীয় কারণ যদি বলি, যবে থেকে আমি মায়ের চরণ উপলব্ধি করতে পেরেছি, তবে থাকতে অনেক রকমের উপলব্ধি, কিছু ভাব, কিছু স্বপ্ন, তার মাঝখানেও এই নির্দেশ পাওয়া, আমার গুরু আজ্ঞা, তার সাথে কথা বলেও সে আজ্ঞা পাওয়া। আমার গুরু প্রথমে বলেছিলেন যে নীল সরস্বতী মন্দির করতে, কিন্তু পরবর্তীতে যেই সমস্ত উপলব্ধিগুলি এসেছে, তারাপীঠেও এসেছে, সেখানে উনি যেই রকম আদেশ দিয়েছেন সেই অনুযায়ী আজকে তারামায়ের মন্দির হচ্ছে। 3 নম্বর কারণ যদি বলি, তাহলে আপনারা জানবেন যে এর পাশাপাশি একটি নাম উঠে আসছে বারবার করে, সেটা শ্রদ্ধাশ্রম। এবং 3 বছর আগে এই উদ্যোগটা নেওয়া হয়েছিল যে আমাদের বিশেষভাবে সক্ষম যে ভাই বোনেরা আছেন এবং বয়স্ক যারা আছেন তাদের জন্য একটি শেল্টার হোম গড়ে তোলার চেষ্টা 3 বছর আগের থেকেই চলছে। কিন্তু সেই জায়গাটাতে বেশ কিছু প্রতিবন্ধকতা এবং অনেক কিছু আছে। তো এখন যে ব্যাপারটা দাঁড়িয়েছে যে
তারা মা তো নিজে খান না, তারা মা নিজে পরেনও না। আজকে যদি কোনো ভক্ত তারা মাকে 100 জন ভক্ত এসে 100টা শাড়ি দিল, সেই শাড়িটা তারা মা কী করবেন? তারা মার যে সমস্ত সন্তানদের সেই ক্ষমতা নেই, তাদেরকেই পরতে দেবেন। তো আমাদের এর পেছনের মূল উদ্দেশ্যটা কিন্তু এটাও আছে যে এর মাধ্যমে যাতে চ্যারিটিটা হয় এবং যাদের দরকার তাদের কাছে যেন সেই সমস্ত জিনিস পৌঁছানো যায়। যেটা চলছে যে আমাদের এখন একটি অস্থায়ী মন্দির তৈরি করা হচ্ছে, যদিও পাকা করে এবং খুব ভালো করেই। মায়ের ভক্ত যারা আছেন, শিলিগুড়ি থেকে আমাদের এক দাদা আছেন, এখানে যারা আছেন তাদের উদ্যোগেই এই অস্থায়ী মন্দিরটি তৈরি করা হচ্ছে এবং এখানে মায়ের পুজোটা শুরু হবে। মায়ের যে মূল মন্দির, সেই মূল মন্দিরে যে এখনই যে আপনি বললেন যে তারা মাই কেন, তারা মা আসছেন, কিন্তু তারা মা একা আসছেন না, তারা মা দশমা মহাবিদ্যাকে নিয়ে আসছেন। যে আমরা কিন্তু দেবদেবীর পুজো করি, কালী কনসাসনেস করছি, মায়ের পুজো করছি, সেখানটা কিন্তু অনেক লোকের কাছে এটা কিন্তু একটু ঘোলাটে বা ধোয়া অবস্থায় আছে যে দশমা মহাবিদ্যা কে বা কারা, কেন তাদের সাধন করতে হয়, আমাদের জীবনে তাদের কি প্রেক্ষাপট, কি ভূমিকা আছে। এই কনসাসনেসটা ক্রিয়েট করার জন্য মূল মন্দিরটা যেটা হবে, সেটা অনেক বড় একটা বাজেট দিয়েছেন এবং এটা মস্ত বড় মন্দির। এবং যদি সেটা হয়ে যায় তাহলে এটা জলপাইগুড়ির যে ঐতিহ্য তার সেই মুকুটে কিন্তু একটি আর একটি পাথরের মধ্যে কিন্তু অ্যাড হবে। বুঝছি না, মা করাচ্ছে, মা চাইছে ওই এলাকায় হোক, পাদ্রিকুটির মোড়ে হোক, তাই পাদ্রিকুটির মোড়ে হচ্ছে। আমি নিমিত্ত মাত্র, মা আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। আর যখন ওখানে জমি কেনা হয় তখন আমি কিচ্ছু জানতাম না যে ওখানে কি আছে না আছে, কেন হচ্ছে, বা মায়ের মন্দির হবে, তারা মায়ের মন্দির হবে, এটাও আমি জানতাম না। এখন বিভিন্নভাবে সেই জায়গাটা এস্টাবলিশড হয়েছে। আমি আপনাকে 3টা জিনিস বলছি। প্রথমত হচ্ছে ওই জায়গাটা নিরিবিলি। আমাদের জলপাইগুড়ি বা আমাদের নর্থ বেঙ্গলের যে ঐতিহ্য চা বাগান, চা বাগানে ঘেরা, আমাদের নদীর পাশে সেই জায়গা এবং খুব সুন্দর। সাধন যদি করতে যান, সাধনার জন্য আপনাকে ওইরকমই একটা উপযুক্ত জায়গা দরকার। আপনি যদি মনে করেন খুব ভিড়ভাট্টার মাঝখানে বসে আপনি সাধন করবেন, সেটা হবে না। তো সাধনার জন্য উপযুক্ত জায়গা। দ্বিতীয় কথা, সেখানে যদি আমি আশ্রমের কথাও বলি, তো তাদের জন্য একটি আলাদা পরিবেশ দরকার হয়, যেখানটা আপনি গেলে মানুষ মন্দিরে কেন যায়? শান্তি পেতে যায়। তো আপনি ওখানে গেলে একটা আলাদা শান্তি পাবেন। আপনারা আসবেন, দেখবেন যে একটা আলাদাই শান্তি, একটা আলাদা অনুভূতি। এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ, পাদ্রিকুটির মোড়ে ডান দিকে যেটা এখন আমরা পেলাম, ওখানে একটি শ্মশান আছে। ওখানে লোকাল লোকদের নিয়ে কমিটি তৈরি করা হচ্ছে এবং নাম দেওয়া হয়েছে সতীঘাট। সেই শ্মশানেরও ইতিহাস আছে, সেখানটাও শ্মশানকালী মায়ের পুজো হবে। মা চাইলে ওখানে পঞ্চমুণ্ডী আসনও স্থাপন হবে, এটাও উদ্যোগের মধ্যে আছে। আরেকটি বড় কথা, ওই এলাকায় একটি ইতিহাস আছে, যে ইতিহাস রানী দেবী চৌধুরীর সাথে সম্পর্কিত। এই মুহূর্তে আমি সেটার ডিটেলটা দিতে পারছি না, একটু অপেক্ষা করতে হবে। তবে বলতে পারি ভৈরব বাবার থান আছে এবং যেই থান ভবানী পাঠক এবং রানী দেবী চৌধুরীর সাথে খুব বেশিভাবে সম্পর্কযুক্ত এবং তার একটি ইতিহাস আছে। পুজোটা হোক, মা আসুক, বসুক, ক্রমশ প্রকাশ্য জানতে পারবেন। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।